হ্যালো বন্ধুরা, এখন হলো সন্ধ্যের সময়। আর আজকের দিনটা তো তোমরা জানোই, ভূত চতুর্দশী। সেটাকে শুভ বা হ্যাপি বলে উইশ করে কিনা আমি তো ঠিক জানি না, তাই জন্য করলাম না। আগামী দিন হচ্ছে কালী পুজো, আর আজকে নন বেঙ্গলিদের ছোটি দিওয়ালি। তো সবাইকে হ্যাপি ছোটি দিওয়ালি। আর সন্ধেবাতি দিয়ে দিয়েছি, আকাশ এনে দিয়েছিল কর্পূর লবঙ্গ, সেটা সারা ঘরে ধোঁয়া দেখালাম। একটা বাতি জ্বালিয়ে দিয়েছি ভালো করে। সন্ধেবাতি দেওয়ার পর এখন একটু বসেছি, আর তোমাদেরকে একটু করে বাইরের লুক দেখাবো। আর যতক্ষণ সন্ধেবাতি দিচ্ছিলাম ততক্ষণ মিঠিকে আমি বলেছিলাম সলতেগুলো দিয়ে দে প্রদীপে। ও প্রচণ্ড এক্সাইটেড এই বছর, কারণ প্রত্যেক বছর ডে বাই ডে মানে ওর হচ্ছে কি বলবো, এ যাচ্ছে, মানে এক্সাইটমেন্টটা বাড়ছে, বুঝতে শিখছে। তো এই বছরও প্রচুর এক্সাইটেড, আর নিজের হাতে প্রদীপ দিয়ে সাজাতে চায়। প্রত্যেক বছর সেধে সেধে বলি ওকে, ওর বাবাকে, যে দুটো প্রদীপ তোমরাও দাও। ওরা ইন্টারেস্টেড হয় না, ওর বাবা তো থাকেই না, মানে গড গ্রেস ওর বাবা ওই টাইমে কাজে যায়, ডিউটিতে থাকে। আর যে বছর ঘরে ছিল সেই বছর ও করতে চাইছিল না, আর মিটিও তাই। কিন্তু এই বছর মিটি ভীষণ এক্সাইটেড, আর এক্সাইটেড হওয়ারই কথা। ওর বাবার ক্যান্সার জয়ের পর আমাদের প্রথম মানে স্বাচ্ছন্দ্যে সংসার, আর সংসারে প্রথম দিওয়ালি। তো আগের বছর তো দিওয়ালি সেলিব্রেট করিই নি। তো এখন হচ্ছে একটুখানি ওয়েট করছি যে আর একটু দেরিতে যদি প্রদীপটা জ্বালাই, মানে 7টার দিকে যদি জ্বালাই, তাহলে আকাশও এসে দেখতে পাবে, নাহলে না ও আস্তে আস্তে পুরো প্রদীপ সব নিভে যায়। আর আকাশও বলেছে মিঠি নিজের হাতে পুরো প্রদীপ দিয়ে যেমন খুশি সাজাবে। আর আমিও ভীষণ এক্সাইটেড। আমি জানি এটা মেয়েদের জন্য ভীষণ এক্সাইটেডের হয়, বাচ্চা মেয়েরা, যে নিজের হাতে প্রদীপ সাজাবো। ও প্রথম এটা ফিল করছে, কোনো বছর করে না। আর আমি কিছুই রেডি হয়নি, শুধু চুলটা আঁচড়েছি, একটু সিঁদুর দিয়েছি মাথায়, ব্যাস। আমি তো জানোই এরকমই থাকি। তো পিছনে একটা এরকম ড্রয়িং আছে, যেটা দেখলে তোমাদের ডিস্ট্র্যাকশন লাগবে, হাসবে, ওই জন্য আমি এরকম নামিয়ে কথা বলছি। দেখো না, ও একটা এঁকেছে কী সব, আর মিঠি পাশেই বসে আছে। তো মিঠিকে আমি এখন প্রদীপগুলো ধরিয়ে দিই, আর ও নিজের মতো করে সাজাবে। তারপর ওর বাবা এলে বাজি ফাজি ফাটাবে। তো মিঠি সবাইকে হ্যাপি দিওয়ালি বলে দাও। হ্যাপি দিওয়ালি। তো মিঠি কিন্তু আজকের দিনও ড্রয়িং ক্লাসে গেছিলো, খুব সুন্দর ড্রয়িং করে এসছে। কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো আকাশ 3 ঘন্টা ধরে কি লাইট ফিট করেছে। তো যাই হোক, ও এই লাইটটা না লাগিয়ে স্টারটা লাগাতে পারতো, জানি না কিছু বুঝেছে হবে, লাগায়নি। ও এলে আমি জিজ্ঞেস করবো কেন লাগায়নি। তো চলো এখন প্রদীপ জ্বালানোর প্রস্তুতি শুরু করি।
এদিকে রেখে দে তো। তুই খুশি আজকে? বলে বলে মুখের সাথে ক্যামেরা। হ্যাঁ খুব খুশি। চল আজকে তো দিওয়ালি। মা আরোই করছে, আরো করছে। কেন কি সব কিছু নিভে যাচ্ছে না, এই জন্য একটু মা একটু স্লো করছে। দুবার করতে হবে। তোমরা একটু বোর হইবে না, তোমরা একটু বোর হবে না, কেন কি নিভে যায় না জলদি করে, এই জন্য মা স্লো করছে। ঘরের মেয়ে যখন নিজের হাতে দায়িত্ব তুলে নেয় পুরো ঘরে প্রদীপ দিয়ে সাজানো, তাহলে মনে হয় না কারোর আর এত দুঃসাহসিকতা থাকবে বলে এই জিনিসটাকে জাজমেন্ট করার। তো তাও তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই ভাড়া ঘরে প্রথম দিওয়ালি কেমন কাটালাম। চলো তোমাদেরকে দেখাই কি হারে প্রদীপ বেঁচে গেছে, এত নিভে যাচ্ছে কি বলবো। এই যে মিঠি দেখাচ্ছে, এগুলো জ্বালানোর আর সাহস পাচ্ছি না, কতবার জ্বালালাম জ্বালালাম এগুলো। এখানে আপাতত একটা দিয়েছে, এখনো রান্নাঘরে ভেতরে চৌকাঠে দিন, বাইরের করতে করতে এখন ভেতরের দিন। তারপর একে একে ঘরের ভেতরের দিকে যেই জায়গাগুলো ফাঁকা ছিল সেখানে দিলাম, যেমন রান্নাঘরের জানলাটাতে, বাথরুমের ওই প্যাসেজটাতে, তারপরে আমাদের বেডরুমের এই জানলাটাতে একটাই প্রদীপ দিয়েছি। আর জানো তো বন্ধুরা, হাওয়াখানায় না আজকে কেমন একটা আজব দিচ্ছিল, মানে এই ভূত চতুর্দশীর দিন শুধু প্রদীপ নিভে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম দিওয়ালির দিন কিন্তু এরকম কিছুই হয়নি, মানে যেদিন কালী পুজো ছিল, কিন্তু ভূত চতুর্দশীর দিন একদমই প্রদীপ দেওয়া যাচ্ছিল না, বারবার নিভে যাচ্ছিলো, মানে ওই দিন হাওয়াটাই এমন দিচ্ছিল। তো পুরো ঘরের ডেকোরেশন কেমন হলো জানিও। কালকে প্ল্যানিং আছে বাকি প্রদীপগুলো ইউজ করার পুরো ছাদ জুড়ে। আজকে এতবার নিভে যাচ্ছে আমার আর সাহস হচ্ছে না তোমাদেরকে যেমনটা বললাম। দীপান্বিতা অমাবস্যার ব্যাপারই আলাদা, সারা বাড়ি কি সুন্দর সবাই লাইট দিয়ে সাজিয়েছে, যেন অন্ধকার একদম ঘুচেই গেছে। কি হয়েছে? মা বাবা কখন আসবে? বাবা আসবে, এক্ষুনি এসে যাবে, দোকান বন্ধ হচ্ছে বাবার। তুমি বাবাকে মিস করছো? আচ্ছা, বাবা এলে কি করবে? বোম ফাটাবো। বোম না, বাজি ফাটাবো আজকে, আর বাবার সাথে একটু খেলে নেবো, তারপরে বাবা এসে যাবে। নাই করে আমাকে 10 বার জিজ্ঞেস করলো বাবা কখন আসবে। 100তম বার বাবা কখন আসবে জিজ্ঞেস করার পর ফাইনালি বাবা আমাদের ডেকোরেশন কেমন লাগলো? সবই তো নিভে গেছে বাবা, কি করব। আমার মানে নার্স চড়ে গেল ঠিক করতে করতে, ওগুলো জ্বালানোর সাহস হচ্ছে না আমার। মিটি বলছে তুই চলে আয় রে মা, তুই চলে আয় ঘরে, ডেকেই যাচ্ছে আমাকে বেচারি, কত চিন্তা তার। কি এনেছে বাবা? পিডিয়াশিওর, ওরিও বিস্কিটস, চায়ের দুধ, হ্যাঁ চানাচুর আর বনভিটা বিস্কুট, বা ওরিও বিস্কুট দুটো, না গুড ডে বিস্কুট আছে নাকি ওটাতে? আমাদের ওই প্রিয় বিস্কুটটা আনা নেই, ওই যে আমরা সেদিন খেয়ে খুব তারিফ করলাম, লিটল হার্টসের মতো। চলো তোমাকে দুটা দিয়ে দিই। হ্যাঁ সবাইকে বাই বলে দাও। বলো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। টাটা। কি ভুস শেষ হয়ে যায়।